মির্জা আব্বাসের ব্যাপারে বলা হচ্ছে ঢাকা ব্যাংকের টাকা উনি কোথায় পেয়েছিলেন, আরো অনেক কিছু প্রচার প্রসার হচ্ছে। সেগুলো হিসাব যখন বাংলাদেশের মানুষ নাগরিকরা নিতে পারবে তখনই ধীরে ধীরে রাজনৈতিক দলের মধ্যে সংস্কার হবে। যেমন এই যে বিএনপি বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, সেই বিএনপি বলছে আমরা বলি নাই সংস্কার না করে নির্বাচন হতে। এটাকেই বলা হয় জনগণের চাপ, যে নৌকা ও ধানের শীষ দুই সাপের একই বিষ। সেটা সুযোগ ছিল বিএনপির 5ই আগস্টের পরে সেই দুর্নামটা কাটানোর, যেটার চেষ্টা করছে ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং রবি ভাইয়ের মতো নেতারা চেষ্টা করছে। জনগণ যখন চাইবে তখন নির্বাচন দিতে বাধ্য হবে সরকার। জনগণ যতক্ষণ না চাইবে, এখন মনে করেন বিএনপি একটা ঘোষণা দিয়েছে যে নির্বাচনের ডিক্লেয়ার না দিলে ঈদের পরে আমরা আন্দোলনে যাব। সেই আন্দোলনে যদি জনগণ সম্পৃক্ত হয় তাহলে নির্বাচন খুব দ্রুত হতে পারে। আরেকজন বলেছেন বিএনপি আওয়ামী লীগের ঐক্য হয়ে যাবে। উপস্থাপক বলেছেন কেন মনে করছেন? মনে করছে মানুষ এই জন্যে যেই বিএনপি ওই আওয়ামী লীগের তৈরি 72-এর সংবিধানকেই রেখে দিতে চায়, যেই বিএনপি শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে চায় না, যেই বিএনপি ইনক্লুসিভ নির্বাচন নামে আওয়ামী লীগের সুযোগ আনতে চায়, যেই বিএনপি ভারত যা বলে নির্বাচন সম্পর্কে সেই সুরে কথা বলে, ছাত্রলীগ নিষিদ্ধ করলেও আফসোস করে, বিশেষ করে রুমিন ইয়ের মতো নেত্রীরা, এবং আওয়ামী লীগের নিষিদ্ধের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, জাতীয় সরকার বা বিপ্লবী সরকারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, তখন মানুষ বলতেই পারে যে আওয়ামী লীগ। এবং এই জন্যই এর অনেক আগে থেকেই ধারণা আছে যে এই দুটি দল একই কয়েনের দুই সাইড। এবং ছাত্ররা বারবার, এটা আমার স্লোগান না, ছাত্ররা স্লোগান দিয়েছে, ওয়ালে এখনো লেখা আছে যে নৌকা ও ধানের শীষ দুই সাপের একই বিষ। সেটা সুযোগ ছিল বিএনপির 5ই আগস্টের পরে সেই দুর্নামটা কাটানোর, যেটার চেষ্টা করছে ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং রবি ভাইয়ের মতো নেতারা চেষ্টা করছেন। এর মধ্যে অস্বীকার করার কিছু নাই। তারা চেষ্টা করে, তারা চান না যে চাঁদাবাজির বদনাম নিতে, তারা চান না খুন খারাপির বদনাম নিতে, তারা চান না গরু চুরি হলে সেটা যুব দল বা যুব ছাত্র দলের মধ্যে পাওয়া যাক বা কোনো মহিলার বাড়িতে পাওয়া যায়, এটা চায় না। ওনারা খুনাখুনি হোক এটাও চায় না, দলে কোন দল হোক এটা কোনো দলই চায় না। কিন্তু এগুলো ম্যানেজ করা হয়তো যাচ্ছে না আমার যা মনে হয়। আরেকজন প্রশ্ন করেছেন আওয়ামী লীগ এবং সহ নির্বাচন হলে, আওয়ামী লীগ সহ নির্বাচন হলে নির্বাচন অর্থহীন হবে বা এরকম একটা কথা বলেছেন। এটা আমরা বাংলাদেশ সংস্কার পার্টিও মনে করি। আমরা এই বিষয়টা স্লোগান করেছি, সেটা হলো সংস্কারবিহীন নির্বাচন, গণতন্ত্র যাবে নির্বাচন। সেটা আপনারা নির্বাচন যদি সংস্কার ছাড়া হয় তখন বুঝতে পারবেন। আরেকজন প্রশ্ন করেছেন, আমাকে বলেছেন মুসলিম রাষ্ট্রগুলো কিভাবে এটা নীরবে সহ্য করছে ইসরায়েলের বিষয়টা। এখানে বলবো যে বিশ্ব বিবেক জাগ্রত হয়নি, আর জাগ্রত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ পৃথিবী এখন অর্থের উপর নির্ভর করে চলে। এই ইসরায়েল ইউক্রেন যুদ্ধ এবং মায়ানমার বা আরো যে একটা যুদ্ধ লাগিয়ে গেলে বড় বড় দেশ বা যারা অস্ত্র ব্যবসা করে তারা কিন্তু অস্ত্র বিক্রি করতে পারে। আমি একটা পোস্টে দিয়েছিলাম যে তারা অস্ত্র বিক্রি করে মানুষ মারার জন্য, এবং অস্ত্র বিক্রি করার পয়সা দিয়ে তারা ওয়াইন কিনে খায়। তো সুতরাং পৃথিবীর যে বিবেক সেটা জাগ্রত হতে গেলে আমাদের সবাইকে এর মধ্যে অংশগ্রহণ করতে হবে এবং বিশ্ব মানবতা জাগ্রত হতে হবে। এখন আসি আমি কিছু কথা, রবি ভাই অনেক কথা বলেছেন এবং অনেক সময় ইসরায়েলের ব্যাপারেই বলেছেন। আমরা যে কথাগুলো বলেছি তার খুব নিখুঁত উত্তর পাইনি, তবে উনি কিছু কথা বলেছেন তার বলতেই চাই যে উনি বলেছেন হাওয়া ভবন নিয়ে তো কোনো মামলা হয়নি। মামলা না হলেই ওটা মিথ্যা, এটা কিন্তু হয় না। ওনারাও যে জিয়াউর রহমানের বিচার করেনি তাই বলে কি জিয়াউর রহমানকে হত্যা করা হয়নি? কখনোই ওনারা ক্ষমতায় গিয়ে জিয়াউর রহমানের বিচার করেননি বা ওই উদ্যোগ নেননি। তার মানে কি জিয়াউর রহমান হত্যা হয় নাই? হয়েছে। শুধুমাত্র আদালতে গেলেই সেটা সত্য, আদালতে না গেলে সেটা সত্য নয়, এটা আমি মনে করি না বা দেশের মানুষ মনে করে না। আগে বহিষ্কার করা হতো, এখন আরো কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বিএনপিতে, এটা রবি ভাই বলেছেন। তার মানেই যে এই দলে অথবা এই দলে অনুপ্রবেশ করে এই দলের ব্যানারে এই চাঁদাবাজি অপকর্মগুলো হচ্ছে। রাজনৈতিক দেখেন, সাধারণ মানুষ বা কোনো নিরীহ মানুষ বা কোনো সিটিজেন কেউ বা সংঘবদ্ধ হয়ে কখনো কোনো চাঁদাবাজি হয়নি বাংলাদেশে। যত চাঁদাবাজি হয়েছে স্বাধীনতার পর থেকে, আমি বলেছি আগেও, স্বাধীনতার পর থেকেই চাঁদাবাজি হয়েছে, শুধু তার ডিগ্রি বেড়েছে, পরিমাণ বেড়েছে। এখন যে একেবারে তরুণরা দল করেছে তাদের চাঁদাবাজি আমার কাছে মনে হচ্ছে কোটি টাকার নিচে না, তারা 1-2 খুচরা পয়সার চাঁদাবাজি তারা করছে না। সেটা আমার মনে হয় না তারা হকারদের কাছে গিয়ে বা ফুটপাতে গিয়ে চাঁদা
নিচ্ছে, তারা আরো বড় বড় অপকর্মকারী মানুষের কাছ থেকে চাঁদা নিচ্ছে, যেটা আর পাপ হয়তো তারা মোচন করতে পারবে না। জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে যদি রাজনৈতিক দলগুলোর দর্শন এবং ইচ্ছা সমানভাবে মিলে মিশে না যায়, তাহলে সেই দল কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। তখন তারা মুসলিম লীগ, আওয়ামী লীগ এরকম দলগুলোর মতো নিঃশেষ হয়ে যায়। একটা দল বড় হতে অনেক সময় লাগে, কিন্তু নিমিষেই সেটা ধ্বংস হয়ে যেতে পারে, এটা মনে রাখতে হবে। আর আমরা সবসময় বলি, আকারে ছোট হলেও একটা রাজনৈতিক দল দর্শনে এবং তাদের চিন্তা ভাবনায় অনেক বড় হতে পারে। এই সুযোগে আমি একটা কথা বলছি, যে আমি আগেই বললাম যে অনেকগুলো পয়েন্ট কিন্তু আমাদের ছোট্ট একটা দল নতুন, আমরা 7 জানুয়ারি 2024 নির্বাচন হওয়ার পরে 20 তারিখে 20 জানুয়ারিতে 24 সালে আমরা দলটার ঘোষণা দিয়েছি, সেখান থেকে কাজ করে যাচ্ছি। 8ই আগস্টে সরকার হওয়ার পরে 20 তারিখের মধ্যে একটা 40 পাতার একটা প্রস্তাবনা দিয়েছি, যার অনেকগুলো তারা বিবেচনায় নিয়েছে। তো সেখানে আমরা দেখলাম যে গতকাল যে আসিফ নজরুল বলল যে 4টা আজ 2টা আরো বিভাগ বানিয়ে 10টা এবং এটাকেই করবে, এগুলো আমরা দলের এবং প্রতিনিয়ত আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। কিন্তু এখন মানুষের ভয়, নির্বাচন এই বছর হবে কি, নির্বাচনের দিকে আমরা এগুচ্ছি কি, নির্বাচন হবে কি না হবে তার একমাত্র হত্যাকর্তা, একমাত্র মালিক হলো জনগণ। জনগণ যখন চাইবে তখন নির্বাচন দিতে বাধ্য হবে সরকার। জনগণ যতক্ষণ না চাইবে, এখন মনে করেন বিএনপি একটা ঘোষণা দিয়েছে যে নির্বাচনের ডিক্লেয়ার না দিলে ঈদের পরে আমরা আন্দোলনে যাব। সেই আন্দোলনে যদি জনগণ সম্পৃক্ত হয় তাহলে নির্বাচন খুব দ্রুত হতে পারে, 3 মাসের মধ্যে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট করে নির্বাচন আদায় করতে পারে। কিন্তু ওই 28শে অক্টোবর যে ওনারা চলে গেলেন এবং ছাত্রদের আন্দোলন চাঙ্গা হলো এই শেখ হাসিনার ভুল রাজনীতির জন্য, তখন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বললেন যে একবার যে ছাত্রদের এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নই, বিএনপি সম্পৃক্ত নই, আবার এই বিজয়টার অংশগ্রহণ ওনারা সমানভাবে বা বৃহৎভাবে নিতে চান। তো এই নির্বাচনের আন্দোলনেও যদি বিএনপির সাথে জনগণ সম্পৃক্ত না হয় তাহলে নির্বাচন আদায় করে নেওয়া যাবে না। তো আমি মনে করি দেশের মালিক জনগণ যদি চায় তাহলে নির্বাচন হবে। জনগণ যদি ডক্টর ইউনূসকে আরো কিছুদিন চায়, কারণ 29-এর আগে তো নির্বাচন হওয়ার কথা ছিল না, নাম্বার 1। নাম্বার 2 হলো 5ই আগস্টের আন্দোলনটা তো নির্বাচনের জন্য হয়নি। কেন বিএনপি আন্দোলনে সাকসেস হলো না, কেন ছাত্রদের আন্দোলন সাকসেস হলো, এর একমাত্র কারণ ছাত্ররা তখন, মানুষ মনে করেছে ছাত্ররা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না, তারা দেশকে মেরামত করার জন্য আন্দোলন করছে। আর 28 অক্টোবর পর্যন্ত মানুষ ধরে নিয়েছে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে। তাহলে আওয়ামী লীগের রেখে, এমন কথা প্রকাশ্য মানুষ বলেছে, আওয়ামী লীগকে বের করে দিয়ে বিএনপিকে আনলে লাভ কি হবে? লাভ হয়নি তো, এখনই চাঁদাবাজি হচ্ছে। তাহলে ওনারা ক্ষমতায় গেলে কি চাঁদাবাজি কমাতে পারবে? ক্ষমতায় যাওয়ার আগেই যদি এটা জনগণের কাছে, দেখেন পারসেপশন পলিটিক্সে একটা বিরাট বিষয়। হাওয়া ভবনে কেস করা হয় নাই, কিন্তু পারসেপশনটা যে সবকিছু ওখানে হয়েছে। আমি বহুবার বলেছি, জেনারেল আমিন আহমেদ চৌধুরী মরহুম মারা গেছেন, উনি আমাকে নিজে বলেছেন, মৃত ব্যক্তির ব্যাপারে মিথ্যা বলবো না, যে ম্যাডাম আমাকে নমিনেশন দিয়েছে, বলেছে পার্টিকে 1 কোটি টাকা দিয়ে দিবেন। তো উনি রাজি হয়েছিলেন। পরে হাওয়া ভবনে ডেকে আরো 3 কোটি টাকা চাওয়া হয়েছে, বলছে তোমার মাকে আমি 1 কোটি টাকা দেবো বলেছি। ওটা তো ওখানে বলেছেন, এখানে দিতে হবে। উনি নির্বাচন করে মৃত্যুবরণ করতে পারেনি। বিগত এই 30 বছরে 100 সেনাবাহিনীর অফিসার বা অনেক ভালো ভালো নেতারা যারা এই বিএনপি আওয়ামী লীগের কথা অনেক আয়োজন করেছে কিন্তু নমিনেশন পায়নি। বিএনপিতে জেল খেটেছে এমন অফিসার আছে আমাদের, ব্যারিস্টার সরোয়ার বিএনপির জন্য জেল খেটেছে, কখনোই বিএনপি থেকে নমিনেশন পায়নি। বিএনএম করছে, সেখানে হয়নি। আগামীতে কি হবে আমি জানি না। এবং আরো অনেকেই এই ভালো ভালো ব্যক্তিরা নির্বাচনে যেতে চাচ্ছে, কিন্তু যারা অরিজিনালি চাঁদাবাজ, অরিজিনালি যারা হয়েছে, যেমন এই যে এখন মির্জা আব্বাসের ব্যাপারে বলা হচ্ছে ঢাকা ব্যাংকের টাকা উনি কোথায় পেয়েছিলেন, আরো অনেক কিছু প্রচার প্রসার হচ্ছে। সেগুলো হিসাব যখন বাংলাদেশের মানুষ, নাগরিকরা নিতে পারবে, তখনই ধীরে ধীরে রাজনৈতিক দলের মধ্যে সংস্কার হবে। যেমন এই যে বিএনপি বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, সেই বিএনপি বলছে আমরা বলি নাই সংস্কার না করে নির্বাচন হতে। এটাকেই বলা হয় জনগণের চাপ। এই চাপ অব্যাহত থাকলে সঠিক সময়ে, সঠিকভাবে, সঠিক সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচন হবে। নির্বাচনের আগে যদি সংস্কার না হয়
সংস্কারবিহীন নির্বাচন, গণতন্ত্র যাবে জি, নির্বাচন। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।